হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওটা আমরা যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকে আমরা এই পার্ট 2 এর ভিডিওটা শুরু করেছি। আমরা পাহাড়ে ঘোরাফেরা করলে শুধুমাত্র যে পাহাড়গুলো দৃশ্যমান আমরা চোখের সামনে বা রাস্তার পাশে দেখতে পাই সেগুলোতেই আমরা বিচরণ করি, কিন্তু আমাদের পাহাড়ের ভিতরের যে অংশগুলা বা আমাদের শেরপুরের যে পাহাড়গুলো, সেই পাহাড়ের ভিতরের অংশগুলা অনেক সুন্দর, কিন্তু আমাদের চোখের আড়ালেই সেই পাহাড়গুলো রয়ে যায়। আজকে আমরা পাহাড়ের ভিতর হয়ে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারের ভিতরে যাব। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। পাহাড়ের যে এই জায়গাগুলো একেবারে ঝোপঝাড়, জনমানব শূন্য। পাহাড় হলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যেখানে মন ভরে যায়, চোখ ভরে যায়, সমস্ত কিছু ভরে যায়। অনেক ভালো লাগে পাহাড়ে আসলে। পাহাড়ের ঝোপের ভিতরের এই রাস্তাগুলো অনেক সুন্দর, অসাধারণ রাস্তা। এই রাস্তাগুলোর ভিতর দিয়ে চললে অনেক ভালো লাগে, কারণ হলো এই রাস্তাগুলা ঝোপঝাড় নিচু হয়ে পাহাড়ের দিকে যেতে হয়। মিটছে আর উঠবেন আর উঠবো আখেরি জামানা এলো, আল্লাহর নাম সব ভুলে গেল, শয়তানের রাজা তো হইলো দেখে বাঁচবেন না। অর্ধেক গেল কালো বাজারি, অর্ধেক গেল ধলা বাজারি, আদানের সময় হইলে করে বান কাজ না। বর্তমান সরকারের দয়া হইল, গরিবের রেশন দিল, গুড়ি সব রেশন পাইয়া ঝালমুড়ি আর পিজু বানাইলো। অশিক্ষিতের দুর্গতি, ধর্মের আশায় করছে ক্ষতি, দিন ইসলাম ডুবে গেল চেয়ে দেখলেন না। পাহাড়ের ভিতর দিয়ে যে সরু রাস্তাগুলো রয়েছে, সেই সরু রাস্তা ধরে আমরা সবাই বর্ডারের দিকে ছুটে চললাম। কিন্তু এর মাঝেও যে অনেক পাহাড় রয়েছে বা পাহাড়ি দৃশ্য রয়েছে, সবুজ শ্যামল দৃশ্যগুলি আপনার মন ছুঁয়ে যাবে আপনি যদি আমাদের শেরপুরের পাহাড়গুলোতে আসেন। দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে ভারতের পাহাড়। পাহাড়গুলো দেখতে কাছে মনে হলেও এর দূরত্ব অনেক। পাহাড়ের দূরত্বের কথা ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম, কিন্তু ঠিক বাস্তবেই সেই বইয়ের কথাই মিলে গেছে। কারণ হলো পাহাড়গুলো কাছে মনে হয় কিন্তু অনেক দূরে। আমরা যে পাহাড়ে রয়েছি সেই পাহাড়ের মাটিগুলো লাল বর্ণের, এজন্যই এখানকার সবুজের পাশাপাশি লাল রঙটাও ফুটে উঠেছে, মিশে গেছে আমাদের জাতীয় পতাকায়। আমরা পাহাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পেলাম একটি পাহাড়ি ঢাল, দেখতে মনে হয় ঝর্ণার মতো। পাহাড়ের দুই সাইড থেকেই ঢালু, সেখানে বৃষ্টি হলে ঝর্ণার মতো পানি পড়তে থাকে। জায়গাটি অনেক শক্ত, লাল মাটি পাথরের মতো, অনেক সুন্দর একটি জায়গা, ঝোপঝাড়, দেখতে একেবারেই ঝর্ণার মতো। আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এখন রওনা দিচ্ছি বর্ডারের দিকে। আমাদের শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় এই রকম পানির কল প্রায় সচরাচর দেখা যায়। এই কলগুলো থেকে 24 ঘন্টায় অনবরত পানি পড়তে থাকে। এখানে এই কলগুলোকে নিয়ে অনেক নিউজ রিপোর্ট করা হয়েছে, প্রায় সারা বাংলাদেশের মানুষ সেই রিপোর্টগুলো দেখেছে। পাহাড়ের মানুষেরা একত্রিত হয়ে বসবাস করেন, এজন্য গরু মহিষ মাঠে চড়ানোর সময় বেশি মানুষ লাগে না। এক এক দিন এক একজন গিয়ে গরু মহিষ মাঠ থেকে নিয়ে আসেন এবং সারা দিন দেখাশোনা করেন।
আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হলো বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকা। আপনারা সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ভারতের এবং এই পাশের জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের। এই জায়গাটি অসম্ভব সুন্দর একটি বর্ডার এলাকা। এখানে প্রায় সব সময় মানুষ আনাগোনা করেন এবং ভারতের কাঁটাতারের কাছে যেতে নিষেধ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।